রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১১তম দিনের আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এর মধ্যে দ্বিতীয় দফার ১০ দিন আলোচনা হয়েছে এবং ১০ দিনের আলোচনা এর মধ্যে মৌলিক বিষয়গুলো ২০টি বিষয় উত্থাপন করা হয়েছে। একাধিক বিষয় নিয়ে একাধিক দিন আলোচনা হয়েছে এবং আজকে ৩টি বিষয় নির্ধারণ করা হয়েছে: জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ৩টি বিষয় এর আগেও আলোচনা হয়েছে এবং প্রথম দফায় সবগুলো বিষয়ে আলোচনা একবার হয়ে গেছে। তারপরেও ঐকমত্য যেই বিষয়গুলো পৌঁছতে পারেনি সেই বিষয়গুলোর জন্য একাধিক দিন নির্ধারণ করা হয়েছে এবং আজকের যে বিষয়টি নিয়ে মূল আলোচনা চলবে সেটি এখন প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা চলছে এবং প্রধান বিচারপতি নিয়োগের এই আলোচনায় সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি তিনিই হবেন প্রধান বিচারপতি। তবে সেক্ষেত্রে অন্য ভিন্ন ভিন্ন প্রস্তাবও এসেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম ২ জন বা ৩ জনকে বিবেচনা করা যায় কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তো এখনও সেটি ঐক্যমতে পৌঁছানো যায়নি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই ঐক্যমতে পৌঁছানো গেলেও এর গঠন প্রক্রিয়া কী হবে, এই গঠন প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ কতদিন হবে এবং তাদের অধীনে কী ধরনের নির্বাচন হবে এবং সেই বিষয়গুলো নিয়ে তাদের ক্ষমতা কী হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। তো এর বাইরেও জরুরি অবস্থা নিয়ে এর আগেও একদিন আলোচনা হয়েছে, তার আগেও ১-২ দিন অল্প বিস্তর আলোচনা হয়েছে এবং জরুরি অবস্থায় সরকার যাতে রাজনৈতিকভাবে তাদের জরুরি অবস্থাকে কোনোভাবে তাদের সুবিধা নিতে না পারে সেই বিষয়টি বিবেচনা করার জন্য এর আগের দিন আলোচনা শেষ হয়েছিল এবং আজকে সেখান থেকে আলোচনাটি শুরু হবে। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে।